আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনদার পরেজগার মুত্তাকি ভাইয়েরা, দানবীর ভাইয়েরা, নোয়াখালী, লক্ষ্মীপুর, কমলনগর, তুরাবগঞ্জ ইউনিয়নাধীন ৪ নং ওয়ার্ড অবস্থিত এই মাদ্রাসায় আল হোসাইনিয়া ২০২১ সাল প্রতিষ্ঠিত হয়েছে। ২০২১ সাল থেকে এই ৪ বছর অত্যন্ত সুনামের সাথে মাদ্রাসাখানা পরিচালিত হয়ে আসছে। আপনাদের নজরে আমার কিছু কথা। এই মাদ্রাসায় আল হোসাইনিয়া একটি দ্বীনী প্রতিষ্ঠান। ইসলামী তরিকা নীতি দ্বারা, ইসলামী কোরআনী আদর্শ নীতি দ্বারা মতে এই মাদ্রাসাটা চলাফেরা হচ্ছে। এই মাদ্রাসাটা আমার বাড়ির দরজা মাদ্রাসায় আল হোসাইনিয়া। এই মাদ্রাসাখানার অত্যন্ত সুনামের সাথে প্রায় শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করে আসছে। এই মাদ্রাসায় ৫ জন শিক্ষক তারা মেহনত করে আসছে। এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা লেখাপড়া করার সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ একটা নতুন ঘরের ব্যবস্থা করেছেন। এই নতুন ঘরটা বর্তমানে এ পর্যন্ত কাজ সমাপ্ত হয়েছে। সামনে এখনো উপরে টিন লাগানো, কাঠের ব্যবস্থা, গ্লাসের ব্যবস্থা, এখনো ফ্লোরের কিছু কাজ বাকি রয়েছে। এই কাজগুলা সমাপ্ত করার জন্য আমি আমার সর্বস্তরের মুমিন মুসলমান ভাইদের কাছে, দানবীর ভাইদের কাছে আকুল আবেদন করছি। সামনে রমজান মাস আসছে। এই রমজান মাসে আমরা অনেক ভাই বোনেরা আসলে জাকাতের, মান্নতের এবং নিজের দানের কিছু টাকা পয়সা দান করব। তো আমরা যদি এই দানটা যদি আমি এই মাদ্রাসায় আল হোসাইনিয়াতে করি, তাহলে মাদ্রাসার ছাত্রছাত্রীদের এই সুন্দর বসার ব্যবস্থা, সুন্দর চলার ব্যবস্থা, সুন্দর থাকার ব্যবস্থা হয়ে যাবে। আমি আমার সকল দানবীর ভাইদেরকে এই আবেদনটা করছি। আর এই পাশে যে ভবনটা দেখা যাচ্ছে, যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা হলো 3 সেট ঘর। এই 3 সেট ঘর কিছু টিন নষ্ট হয়ে গেছে। এই ঘরটা চিন্তা করতেছি আগামীতে এইভাবে এই থেকে এই পর্যন্ত এই এল সাইজে 3তলা ভবনের পরিকল্পনা চলছে আমাদের। এই 3তলা ভবনের পরিকল্পনাতে যদি এই কাজটা যদি আমাদের হয়ে যায়, তাহলে আর আসলে আমরা বেশি মানুষের কাছে যাওয়া লাগবে না, আমরা মানুষকে বলতে হবে না। আমরা সুন্দরভাবে মাদ্রাসাতে আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধবদের ছেলে সন্তানগুলা সুন্দরভাবে তারা পরিবেশ বজায়া দিন শিক্ষা করতে পারবে, দিন ইলম শিখতে পারবে। এটা আমার প্রত্যাশা। তো আমি আবেদন করব যে আমার দিনদার পরেজগার মুত্তাকি ভাই
দানবীর ভাইয়েরা এই মাদ্রাসাটা যেন করে দেওয়া যায়। আপনার আঙ্গিকে, আপনার মাধ্যমে যদি কোনো ভাই বন্ধু থেকে থাকে এরকম, তাহলে আমাদের এই মাদ্রাসায় আল হোসাইনিয়ার এই কাজটা করে দেওয়ার জন্য আপনি আপনার একান্ত লোকদেরকে, একান্ত ভাই বন্ধুদেরকে, একান্ত আত্মীয় স্বজনদেরকে বলবেন যে অমুক জায়গায় একটা মাদ্রাসা আছে জীর্ণ শীর্ণ অবস্থায়, এই মাদ্রাসাটা যেন করে দেয়। আল্লাহ যেন তার জিন্দেগির দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের যেন তরাক্কি হাসিল করে। আল্লাহ যেন ব্যবসা বাণিজ্যে বরকত দেয়। আল্লাহ যেন কামাই রুজিতে বরকত দেয়। আল্লাহ যেন এই দানের রসুল্লায় কাল কিয়ামতের মাঠে জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যান। এই দানের রসুল্লায় আল্লাহ যেন তাকে তার জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করিয়া তাকে আল্লাহ সকল বিপদ আপদ থেকে রক্ষা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন জান্নাতে নিয়ে যায়। সেই জন্য আমরাও তাদের জন্য, ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি। ওই সমস্ত ভাইয়েরাও আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই মাদ্রাসার ঘরের কাজটা সম্পূর্ণ করে দেয়, আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। আর পাশাপাশি আমার একটা কথা হলো, আমাদের এই মাদ্রাসার সাইনবোর্ডে আমরা লিখেছি যে মাদ্রাসায় আল হোসাইনিয়া। এখানে আমরা এতিমখানা নামক কোনো কিছু লেখি নাই। কিন্তু যদিও আমরা এতিমখানা না লিখি, কিন্তু আমাদের এখানে এতিম ছাত্র আছে এবং এতিম ছাত্র সংখ্যাগরিষ্ঠ এখনও একটু কম। কিন্তু আপনার কাছে যদি কোনো আপনার নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো এতিম থাকে, তাদেরকে লেখাপড়া করা যাচ্ছে না, তাদের থাকার ব্যবস্থা নাই, এই রকম ধরনের যদি কোনো ছেলে সন্তান থাকে, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আপনারা আলাপ করবেন। এই এতিম ছাত্রদের জন্য মাদ্রাসা থেকে বই পুস্তক দেওয়া হয় এবং এতিম ছাত্রদের জামা কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হয় এবং এতিম ছাত্রদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এতিম ছাত্রদের থাকার ব্যবস্থাও ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান থেকে এখানে করবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই আসলে মাদ্রাসার দিকে যদি একটু অগ্রসর হয়ে যাই, তাহলে মাদ্রাসাখানা আরেকটু ত্বরান্বিত হওয়ার ইনশাআল্লাহ আশাবাদী আমরা, যে মাদ্রাসাখানা আরেকটু ত্বরান্বিত হবে। মাদ্রাসাখানা ভবিষ্যতে এই মাদ্রাসাখানা কারো কাছে দ্বারস্থ হতে হবে না। এখন যদি আমরা সবাই মাদ্রাসাখানার দিকে খেয়াল করি, তাহলে মাদ্রাসাখানা অগ্রসর হইতে পারবে। আর একটা আরজ আমার সবার কাছে, এই মাদ্রাসায় আল হোসাইনিয়াটা আসলে একটা দ্বীনি প্রতিষ্ঠান। এই মাদ্রাসায় আল হোসাইনিয়াখানা যেন আমার পরেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসাখানা জারি রাখে। যার দ্বারা এই মাদ্রাসাখানা সম্পূর্ণ হবে, যার দ্বারা এই মাদ্রাসাখানা টিকে থাকবে, যার দ্বারা এই মাদ্রাসাখানা আরও সুন্দরভাবে পরিচালনা চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাকে ফয়সালা করে দেন। আমিও দোয়া করি, আপনারা সবাইও 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে বারে তাআলা এই মাদ্রাসায় আল হোসাইনিয়াখানা যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে এবং যেই হুজুর এখন কাজ করে যাচ্ছে তার অ্যাবসেন্টে, তার পরিবর্তে, তার পরবর্তী সময়ে যেন এই মাদ্রাসাখানা আরেকজন লোকের দ্বারা এই মাদ্রাসাখানার কাজ চলে। আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে নেন। আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।